প্রিয় দর্শক, আপনারা সবাই রিসেলার হোস্টিং নিয়ে ওয়েব হোস্টিং ব্যবসা করতে চান, হোস্টিং ব্যবসা করে উপার্জন করতে চান। আমি আজ দেখাবো কিভাবে রিসেলার হোস্টিং নিয়ে ধারাবাহিকভাবে যে কাজগুলো করে আমাদের হোস্টিং ব্যবসাকে রেডি করতে হয়, এই বিষয়গুলো আমি আজ দেখাবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি প্রথমেই বলে নিই, আপনি যখন রিসেলার হোস্টিং নেওয়ার কথা চিন্তা করবেন, তখন অবশ্যই আপনাকে কোনো একটি ভালো প্রতিষ্ঠান দেখে নিতে হবে, যাদের সার্ভিস সাপোর্ট ভালো, যাদের সার্ভিস সাপোর্ট দেওয়ার সুনাম রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ এই ফিল্ডে কাজ করছে, এমন প্রোভাইডার নির্বাচন করাই উত্তম হবে। বিষয়টিকে আপনার ভেবেচিন্তে দেখে শুনে নির্বাচন করতে হবে আপনি কোন প্রোভাইডারের কাছ থেকে রিসেলার হোস্টিং নেবেন। প্রথমে আপনি প্রোভাইডারের সাথে কথা বলে নেবেন, বিভিন্ন বিষয়গুলো জেনে নেবেন, এবং আমি মনে করি আপনি যদি এই ক্ষেত্রে নতুন হয়ে থাকেন, অনেক বিষয়ই আপনার বুঝতে সমস্যা হবে, জানার ক্ষেত্রেও সমস্যা হবে। এগুলো ধীরে ধীরে আপনি বুঝে যাবেন। তবে রিসেলার হোস্টিং কেনার সময় অবশ্যই ডিস্ক স্পেস, সার্ভারের কনফিগারেশন, সার্ভারের লোকেশন, আপটাইম, তারপরে তাদের সার্ভারের পারফরমেন্স, এই বিষয়গুলোর ব্যাপারে খোলাখুলি সরাসরি জিজ্ঞেস করতে পারেন। তারপরে আপনি রিসেলার হোস্টিং নিতে পারেন। আপনি যখন একটি রিসেলার হোস্টিং নেবেন, তখন যে প্রোভাইডারের কাছ থেকে নেবেন তারা আপনাকে ইমেইল আকারে আপনার রিসেলার হোস্টিংয়ের তথ্যগুলো পাঠাবে। এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনি যখন রিসেলার হোস্টিং নিয়ে হোস্টিং ব্যবসা শুরু করবেন, অবশ্যই আপনি প্রাইভেট নেম সার্ভার দিয়ে আপনার নিজ নামে নেম সার্ভার তৈরি করে, নিজ ব্র্যান্ডিংয়ে নেম সার্ভার তৈরি করে আপনি হোস্টিং ব্যবসা শুরু করবেন। এতে আপনার ভবিষ্যতে হোস্টিং ব্যবসাকে নিয়ন্ত্রণ করা, ম্যানেজ করা আপনার জন্য সহজ হবে। এই জন্য বলি, আপনার কোম্পানির নাম যদি xyz.com হয়ে থাকে, তাহলে আপনি নেম সার্ভার নির্বাচন করবেন ns1.xyz.com, ns2.xyz.com, এবং আপনি যে প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং রিসেলার নেবেন তাদের জিজ্ঞেস করে নেবেন তারা প্রাইভেট নেম সার্ভার অ্যালাউ করে কি না। তারপর আপনি যে নেম সার্ভার নেবেন তারা আপনাকে ইমেইল আকারে, আপনি যে রিসেলার হোস্টিং নেবেন তারা আপনাকে ইমেইলে আপনার রিসেলার হোস্টিংয়ের সবগুলো তথ্য পাঠিয়ে দিবে। আপনি জাস্ট ব্রাউজার ওপেন করে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে, আপনি যদি cPanel WHM cPanel বেস হোস্টিং নিয়ে থাকেন, তাহলে আপনি আপনার ব্রাউজারে লিখবেন আপনার সার্ভারের রিসেলার হোস্টিংয়ের সার্ভারের আইপিটি লিখবেন। আমি এক্ষেত্রে লিখছি, আমি আমার এই সার্ভারের আইপিটি ব্রাউজারে সেভ করা ছিল, এই জন্য অটোমেটিক এসে গেছে। আপনি আইপিটি লিখে এবং জাস্ট সব রিসেলার cPanel WHM হোস্টিং অ্যাক্সেস করার একই নিয়ম, আইপি লিখে কোলন দিয়ে 2086 লিখলে আপনি লগ ইন ইন্টারফেসটিতে যাবেন। তারপরে লগ ইন ইনফরমেশন দিয়ে আপনি লগ ইন করে যাবেন। লগ ইন করার পর প্রথমেই যে কাজটি, আপনি আপনার হোস্টিং রিসেলারটি এক নজর দেখে নেবেন। প্রথমে লক্ষ্য করবেন যে সার্ভার থেকে আপনি রিসেলার হোস্টিং নিয়েছেন তাদের সার্ভারের লোড কী অবস্থা। যদি খুব বেশি পরিমাণে লোড থাকে, হাই লোড, তাহলে আপনি বুঝবেন আপনি কোনো ভালো সার্ভার থেকে রিসেলার হোস্টিং নেননি। আপনি এখানে 3টি সেগমেন্ট রয়েছে লোড এভারেজের জন্য, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমটি সর্বশেষ মিনিট, লাস্ট 5 মিনিট, লাস্ট 15 মিনিট। এভাবে আপনাকে সার্ভারের লোড, এভারেজ লোড
ডিসপ্লে করছে, যাতে আপনি সার্ভার সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন পারফরম্যান্স সম্পর্কে। তারপরে আপনাকে দেখতে হবে আপনি যে সার্ভার থেকে রিসেলার নিয়েছেন সেই সার্ভারের যে সার্ভার আপনাকে দিয়েছে সেই সার্ভারের হোয়াইট লেভেল লিঙ্ক আছে কিনা, নাকি তারা নিজস্ব ব্র্যান্ডে আপনাকে হোস্ট নেম দিয়েছে, এতে করে আপনার ব্র্যান্ডিং সেট করতে সমস্যা হবে। এখানে আমি দেখছি আমি যে রিসেলারটি ওপেন করেছি এটি একটি হোয়াইট লেভেল নেম, হোস্ট নেম, এতে করে কাস্টমারের বোঝার বা আপনি আপনার এই রিসেলারের অধীনে যে কাস্টমারের কাছে সেল করবেন তারা আসলে বুঝতে পারবে না যে আপনি কোথায় থেকে এই রিসেলারটি নিয়েছেন। এই হোয়াইট লেভেল হোস্ট নেমের এটা হলো সুবিধা। এটি আগে আপনি প্রোভাইডারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে তারা আপনাকে হোয়াইট লেভেল হোস্ট নেম দিবে কি না। তারপরে আপনি আসবেন, আমরা এখানে দুটি বাটন দেখছি, বাম পাশে ট্যাব রয়েছে, এখানে রিসেলারের সব ফাংশন রয়েছে। আর এখানে বলে নেওয়া ভালো, আমরা যে প্যানেলটিতে লগ ইন করেছি সেটি হলো WHM ওয়েব হোস্ট ম্যানেজার। এখানে গিয়ে আমরা আমাদের হোস্টিং অ্যাকাউন্টগুলো, আমরা যাদের কাছে হোস্টিং সেল করব, যাদের ওয়েবসাইটগুলো এখানে হোস্ট করব, তাদের সবগুলো অ্যাকাউন্ট এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করব। এই দুটি বাটন রয়েছে, প্রথমটিতে ক্লিক করে সবগুলো ক্লোজ করে রাখা যায় এবং দ্বিতীয়টিতে ক্লিক করে সবগুলো এক্সপান্ড করা যায়। প্রথমেই আপনি আসবেন বেসিক কনফিগারেশনের মধ্যে সার্ভার কনফিগারেশন, এখানে এসে বেসিক cPanel অ্যান্ড WHM সেটআপ, এখানে গিয়ে আপনি আপনার যে ডিফল্ট নেম সার্ভারটি ইউজ করবেন প্রত্যেকটি হোস্টিং অ্যাকাউন্টের জন্য বা প্রত্যেক কাস্টমারের ওয়েবসাইটের জন্য, ডোমেইনের জন্য যে ডিফল্ট নেম সার্ভারটি ইউজ করবেন সেটি আপনি এখানে বসাবেন। আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা ডোমেইনের নাম যদি হয়ে থাকে xyz.com, তাহলে আপনি ns1.xyz.com, ns2.xyz.com এ নামে দুটি নেম সার্ভার তৈরি করতে পারেন। এরপরে যে বিষয়টি আমাদের আসবে তা হলো প্যাকেজ। আপনি যেখান থেকে রিসেলার হোস্টিং নিয়েছেন তারা আপনাকে যে পরিমাণ রিসোর্স অ্যালাউ করেছে, ডিস্ক স্পেস, মান্থলি ব্যান্ডউইথ, আরও অন্যান্য যে বিষয়গুলো, কতগুলো ডোমেইন হোস্ট করা যাবে, কতগুলো cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, সব মিলিয়ে আপনি যেভাবে তাদের কাছ থেকে রিসোর্সগুলো পেয়েছেন তার উপর ভিত্তি করে আপনি এগুলোকে ছোট ছোট প্যাকেজ আকারে বিভক্ত করে কাস্টমারদের কাছে সেল করবেন। এজন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাড প্যাকেজে এসে আপনাকে কতগুলো প্যাকেজ তৈরি করতে হবে। প্রত্যেকটি প্যাকেজের নাম লিখতে হবে, লিখে আপনি কোন প্যাকেজে কী পরিমাণ ডিস্ক, মান্থলি ব্যান্ডউইথ, ইমেইল অ্যাকাউন্ট, FTP অ্যাকাউন্ট, অন্যান্য আরও যে বিষয়গুলো আছে এগুলো দেখলেই বুঝবেন। এগুলো করে একটি প্যাকেজের নাম লিখে আমরা যখন সেভ দিব একটি প্যাকেজ আমাদের এখানে যোগ হয়ে যাবে। এছাড়া আমাদের পূর্ববর্তী যে প্যাকেজ আমরা তৈরি করে রেখেছি আগে থেকে, সেই প্যাকেজগুলো কোনোটি ইচ্ছা করলে আমরা এখান থেকে এডিট করতে পারবো এবং আমরা যদি একটি প্যাকেজ এখানে খুলি তাহলেই আমরা দেখতে পাবো আমাদের যে তথ্যগুলো রয়েছে এখানে যেভাবে রয়েছে আমরা ঠিক এভাবেই প্যাকেজের রিসোর্সগুলো সেট করব। বলে রাখি, প্যাকেজের নাম পরিবর্তন করা যায় না। কোনো প্যাকেজ প্রয়োজন না হলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। প্যাকেজ তৈরি করার পরই আমাদের যে বিষয়টি আসে সেটি হলো আমরা অ্যাকাউন্ট ফাংশন থেকে আমাদের যদি কোনো নতুন হোস্টিং অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে তাহলে আমরা ক্রিয়েট করব। আমরা নতুন হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আসব। আসার পরে আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাই, যে ওয়েবসাইটটি হোস্ট করতে চাই সেই ওয়েবসাইটটির ডোমেইন নেম লিখব।
ডোমেইন নেম লিখে আমরা abcxyz.com লিখলাম এবং আমরা দেখব যে অটোমেটিক ইউজার নেমটি চলে আসবে। তারপরে আমরা পাসওয়ার্ড সেট করব। আমরা এখান থেকে জেনারেট করে স্ট্রং পাসওয়ার্ড ইচ্ছা করলে সেট করতে পারি এবং আমরা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারি। এখানে আমরা যে কাস্টমারের জন্য এই হোস্টিং অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি তার ইমেল আইডি বসাবো। তারপরে আমরা যে প্যাকেজগুলো তৈরি করে রেখেছি সেগুলো থেকে একটি প্যাকেজ আমাদের কাস্টমারের চাহিদা মতো একটি প্যাকেজ নির্বাচন করব। নির্বাচন করে যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তখন আমাদের হোস্টিং অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের এই হোস্টিং অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পরে এই ইনফরমেশনগুলো এই অ্যাকাউন্টের এই ইনফরমেশনগুলো আমাদের এখানে আসবে। আপনি এগুলো কপি করে কোনো ফাইলে, নোটপ্যাড ফাইলে পেস্ট করে রাখবেন এবং এগুলো পরবর্তীতে আপনার cPanel অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কাজে লাগবে। তাছাড়া নেম সার্ভার ইনফরমেশন, যেটি ডোমেইনের নেম সার্ভার ইনফরমেশনে গিয়ে সেট করতে হবে, এই সবগুলো ইনফরমেশনই এখানে থাকবে। তাহলে আমরা যে অ্যাকাউন্টটি এখন ক্রিয়েট করলাম, আমরা সেই অ্যাকাউন্টটি যদি দেখতে চাই আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা বা দেখতে কীরকম হচ্ছে, আমরা এখানে এসে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে গিয়ে লিস্ট অ্যাকাউন্টসে গেলে আমরা এই রিসেলার অ্যাকাউন্টে এ পর্যন্ত যতগুলো হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে যে ডোমেইনগুলোর নামে, আমরা এগুলো সবগুলো সারিবদ্ধভাবে দেখব। তারপরে আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেটি সবার উপরে দেখাচ্ছে। আমরা এই অ্যাকাউন্টটির ডিরেক্ট cPanel অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করতে পারবো। আমি এখানে বলে রাখি WHM এই অপশনটি হলো অ্যাডমিনিস্ট্রেটরের জন্য, যে পুরো ওয়েব হোস্টিং সার্ভিসটি ম্যানেজ করবে তার জন্য। আর এই cPanel অংশটি হলো ওয়েবসাইট প্যানেল। সেটি যে ওয়েবসাইটের যে ইউজার, যে কাস্টমার, সে এই অংশটি পাবে। সেই ইউজার আইডি ইনফরমেশন যেটি আমরা তৈরি করেছিলাম সেটি পাবে এবং cPanel-এর যে লিঙ্ক, লগ ইন করার যে লিঙ্ক, এই লিঙ্কটি দিয়ে সে এখানে লগ ইন করবে এবং এখানে এসে সে একটা ওয়েবসাইটকে ম্যানেজ করতে হলে যে অপশনগুলো, যে টুলগুলো থাকা প্রয়োজন, এখানে সব কিছুই আছে। এগুলো দিয়ে সে তার প্রয়োজনীয় ওয়েবসাইটটি হোস্ট করার কাজে ব্যবহার করবে। আমরা আপাতত cPanel পার্টে এতটুকুই দেখলাম। এই অংশে আমাদের এখন আর এর চেয়ে বেশি কিছু দেখার প্রয়োজন নেই। তারপরে আবার আমরা ফিরে যাচ্ছি WHM প্যানেলে। WHM প্যানেলে আরেকটি বিষয় আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, যেখানে DNS ফাংশনে গিয়ে আমরা অনেক সময় কোনো একটি ডোমেইনের ডিফল্ট DNS জোনকে এডিট করার প্রয়োজন পড়ে। যখন কোনো একটি ডোমেইনের DNS জোনকে এডিট করার প্রয়োজন পড়বে তখন আমরা এডিট DNS জোন এখানে আসব। এসে আমরা যে আমাদের ডোমেইনগুলো রয়েছে সেগুলো দেখাবে, ওখান থেকে যেটি এডিট করতে হবে তার মধ্যে আমরা গিয়ে ইচ্ছে করলে নতুন DNS রেকর্ড আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে আমাদের প্রয়োজন, এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রয়োজন। এটি একেবারে নতুনদের জন্য না করলেও হবে, তবে আপনার অনেক সময় বা যে কোনো সময় কোনো হোস্ট করা ডোমেইনের এগেনস্টে DNS রেকর্ড যোগ করতে হতে পারে, ডিলিট করতে হতে পারে। এই জন্য এই অপশনটি আমি এখানে দেখালাম। তারপরে আমাদের ইমেল ফাংশনে অনেক সময় আসতে হয়। ইমেল ফাংশনে এসে আপনি মেইল ডেলিভারি রিপোর্ট, আপনার যে ডোমেইনগুলো এখানে হোস্ট করা আছে তারা গত 24 ঘন্টায় বা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বা একটা নির্দিষ্ট সময়ের রেঞ্জে কতগুলি ইমেল পাঠিয়েছে, আপনি এখান থেকে এভাবে দেখতে পারেন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এরর দেখাচ্ছে, এটি মূল সার্ভারে এই সংক্রান্ত কোনো ডাটাবেজ সংক্রান্ত কোনো
সমস্যা রয়েছে, এই জন্য সে রিপোর্টটি দেখাতে পারছে না। তবে এখান থেকে একটি যেখানে এই ধরনের এরর নেই সেখানে আপনি রিপোর্ট দেখতে পাবেন ইমেইল অংশটিতে এসে। তারপরে সিপেনেল অংশটিতে এসে আপনি ব্র্যান্ডিং সেট করতে পারেন, যেটি অনেক সময় প্রয়োজন লাগে না। তারপরে আমি বলে রাখছি, আপনি ইচ্ছা করলে আপনার ডিফল্ট কোম্পানি নেম, হেল্পলাইন এই সবগুলো সেট করে নিতে পারেন। এবং সিপেনেলের যে ডিফল্ট স্ক্রিন রয়েছে, সিপেনেলের যে ডিফল্ট যে ইমেজ রয়েছে সেগুলোকে আপনার নিজস্ব লোগো বা ব্র্যান্ড আইটেম দিয়ে আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। এইটুকুই হলো আসলে প্রথম ধাপ। আপনি একটি রিসেলার হোস্টিং নেওয়ার পরে আপনি এই বিষয়গুলো সেট করার পরে আপনি এই রিসেলার থেকে নতুন করে কাস্টমারদেরকে হোস্টিং অ্যাকাউন্ট দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। এখন শুধু কাস্টমার আসলেই আপনি তাকে এভাবে এখান থেকে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন। মনে রাখতে হবে, অবশ্যই হোস্টিং অ্যাকাউন্ট করার আগে আপনাকে যে ডোমেইনটির উপরে আপনি হোস্টিং করতে যাচ্ছেন সেটি আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নিয়ে ডোমেইন যেখানে রেজিস্ট্রেশন করলেন সেই ডোমেইনের রেজিস্ট্রেশন প্যানেলটি বা কন্ট্রোল প্যানেলটি আপনার কাছে থাকতে হবে, এবং সেখানে গিয়ে আপনার এই হোস্টিং রিসেলারের যে প্রাইভেট নেম সার্ভার আপনি সেট করেছেন এটি ওই ডোমেইনের মধ্যে গিয়ে বসিয়ে দিতে হবে। তাহলেই আপনার হোস্টিং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে, আপনার ওয়েবসাইটটি ওয়ার্ল্ড ওয়াইড দেখা যাবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।